ওকে, দেখো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা জি। যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। তো বেসিক্যালি দেখো, আমরা আমাদের এর আগের যে ক্লাসটা করেছিলাম অনলাইনে বুধবারে, হ্যাঁ, সেখানে আমরা বেসিক্যালি দেখেছিলাম যে একটা এক্সপ্রেশন যদি আমাদের থাকে বা একটা সি প্রোগ্রাম যদি আমাদের থাকে, সি প্রোগ্রাম এক্সপ্রেশন যদি থাকে আমাদের কাছে, তো আমরা এটাকে কিভাবে মিপস করে কনভার্ট করতে পারি। হ্যাঁ, মিপস করে কনভার্ট করতে পারি। আজকে আমরা বেসিক্যালি দেখব যে আমাদের এই যে মিপস কোডটা বা মিপস ইনস্ট্রাকশন আমরা যেটা পাইলাম, এই ইনস্ট্রাকশনটাকে আমরা রিপ্রেজেন্ট করব আরেকটা ওয়েতে, সেটা হলো মেশিন কোডে আমরা কনভার্ট করব। তো খেয়াল করো, আমাদের বেসিক্যালি তিন ধরনের অপারেশন আছে মিপস ইনস্ট্রাকশনে। একটা হলো আর টাইপ, অর্থাৎ হলো সাপোজ যেগুলো অ্যাড, সাবট্রাকশন, অ্যান্ড, অর, তারপর হলো শিফট লেফট, শিফট রাইট। এই ধরনের আমাদের অপারেশনগুলো হলো অ্যারিথমেটিক যে অপারেশনগুলো, মানে বেসিক্যালি আমাদের অ্যারিথমেটিক যে অপারেশনগুলো, সেগুলো হলো আমাদের আর টাইপ অপারেশন। এরপরে আছে আই টাইপ অপারেশন, যেমন লোড, স্টোর, অ্যাড ইমিডিয়েট ভ্যালু, হ্যাঁ, অথবা অ্যান্ড ইমিডিয়েট ভ্যালু, অর ইমিডিয়েট ভ্যালু, মানে ইমিডিয়েট ভ্যালু যেখানে থাকবে সেগুলো হলো আমাদের বেসিক্যালি আই টাইপ, অথবা ব্রাঞ্চ ইকুয়াল, ব্রাঞ্চ নট ইকুয়াল, এই অপারেশনগুলোকে আমরা আই টাইপ অপারেশন বলে থাকি। এছাড়া আমাদের আছে জে টাইপ, যেমন জাম্প, যেগুলো আর কি আমরা লুপে যেমন জাম্প করি, কিভাবে আমাদের মিপস ইনস্ট্রাকশন জাম্পিং অপারেশন আছে। তো তিন টাইপের অপারেশন। তো আমরা তাহলে মানে আমরা কি করব, আমরা মিপস কোড তো আমরা পাইছি আগে, তাই না? আরো কিছু শিখাবো আমরা সামনে, আপাতত আমরা তো মিপসে কনভার্ট করতে পারি। সাপোজ আমাদের যদি এরকম হয় যে a ইকুয়ালস b প্লাস c, এটাকে আমরা মিপসে কনভার্ট করে ফেলতে পারি। তো আমরা বেসিক্যালি আজকে দেখবো যে আমাদের যে মিপসে কনভার্ট করে আমরা যেটা পাইলাম সেটাকে আবার মেশিন কোডে কনভার্ট করে, কারণ কম্পিউটার কিন্তু মেশিন কোডের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু কম্পিউটার করছে। তো ওকে, আমরা মিপস ফরম্যাটটা কি দেখো। মিপস ফরম্যাটটা হলো আমাদের ছয়টা, আমাদের এখানে এই টেবিল, এই এই কলামটায় আমাদের বেসিক্যালি ছয়টা, এই রোটায় দেখো ছয়টা কলাম, বা আমরা বলতে পারি ছয়টা ফিল্ড আমাদের হবে। আমাদের ছয়টা ফিল্ড হবে। প্রথম ফিল্ডটা কি, অপারেশন কোড। প্রথম ফিল্ডটা কি, অপারেশন কোড বা অপ কোড, এটা আমাদের 6 বিটের হবে। লাস্টের বিটটা হলো ফাংশন কোড, যেটা আমাদের 6 বিট হবে। তাহলে 6 6 কত হলো, 12। মনে রাখবা, মেশিন কোডের যে কোনো কনভার্সনে আমাদের টোটাল হবে হলো 32 বিট। কত বিট হবে টোটাল? ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু। টোটাল কত বিট হবে? আমাদের যে কোনো কনভার্সন হবে টোটাল 32 বিট। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। তোমরা যদি ক্লাসে শুধু জয়েন দিয়ে করতেছো, ক্লাস করতেছো না, তাহলে তো আসলে লাভ হচ্ছে না। ক্লাসে একটু অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে দেখো, বেসিক্যালি আমাদের অপ কোডটা হলো 6 বিট, ফাংশন কোডটা হলো 6 বিট। তাহলে 6 দুগুণে 12 হইলো, আর টোটাল তো আমাদের 32 বিট। আর মাঝখানের যে আমাদের এই চারটা ফিল্ড আছে, এগুলো 5 বিট করা হবে। 4 5 20, মানে 20, 20টা বিট। আর এটা 6 আর এটা 6, কত হলো 12। মাঝখানের 20টা, তাহলে টোটাল কত হলো 32টা বিট হলো। তাহলে দেখো আমাদের বেসিক্যালি অপ কোডটা হবে 6 বিটের, আর এস এটা হবে 5 বিট, আর টি এটা হবে 5 বিট, আর ডি হবে 5 বিট, শ্যাম্পড মানে শিফট অ্যামাউন্ট এটা হবে 5 বিট, ফাংশন এটা হবে 6 বিট। তাহলে আমাদের এখন আমরা আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো আসলে কি। বেসিক্যালি মানে প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে কোনটা কি। তাহলে আমরা এই 32টা বিট তুমি যদি কনস্ট্রাক্ট করতে পারো, তাহলে মেশিন কোডে কনভার্সন হয়ে যাবে। মানে আর ফরম্যাটে যেগুলো আছে, দেখা লেখা আছে এখানে আর ফরম্যাট, ঠিক আছে? তাহলে আমাদের আর ফরম্যাটে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে আমাকে এই বক্সটা ফিল আপ করতে হবে, যেখানে 6টা ফিল্ড আছে, এবং প্রথম যে অপ কোড সেটা 6 বিটের, লাস্টের ফাংশন কোডটা 6 বিটের, 6 দুগুণে 12 হইলো, আর মাঝখানে চারটা হলো 5 বিট করে, তাহলে 4 5 20। তাহলে আমাদের টোটাল হলো 32 বিটস। এই আমাদের আমাদের গোল হলো এই 32টা বিট ফিল আপ করা, যে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যদি আমি ফিল আপ করতে পারি, তাহলে আমাদের মেশিন কোডে কনভার্সন হয়ে যাবে। তো আমরা দেখি এখন ডিটেলসে যে কোনটা কি। আচ্ছা, আমি একটু ট্যাবটা, গ্রাফিক্স ট্যাবটা কানেক্ট করি।
ওকে, আমরা তাহলে বললাম যে আমাদের টোটাল 6টা ফিল্ড হবে। তো মাথায় রাখবা সবাই আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, নয়েজ করে কি? ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। ওকে, নয়েজ করা যাবে না। ওকে, দেখো আমাদের প্রথমটা হলো অপ কোড। অপ কোডটা আমাদের 6 বিটের আমরা বললাম। তো মনে রাখবা আর ফরম্যাটের ক্ষেত্রে অপ কোডটা সবসময় 0 হবে। কত হবে? বলো। 0 0 হবে। দ্যাটস মিন যেহেতু 6 বিট, তার মানে তুমি বেসিক্যালি 6টা 0 দিবা কি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা 0 দিবা। 0 মানে কি 6টা, 6 বিট মানে তোমার 6 বিট ফিল আপ করতে হবে আর কি, 6টা 0 দিয়ে দিবা। এরপরে আরএস, আরএস মানে সোর্স 1। নয়েজ করে কেন আবার? সাদমান সাগর, স্যার চাপ লাগে আনমিউট হয়ে গেছিল। তুমি চাপ লেগে তোমার কয়বার হয়? ক্লাসে আছো, যদি ক্লাস না করো বের হয়ে যাও, সমস্যা নেই তো। আচ্ছা মেহেদি, তোমাকে আমি জি স্যার, পোস্ট জি পোস্ট স্যার, করে দিচ্ছি, একটু দেখবা যারা এরকম নয়েজ করবে ঠিক তাদেরকে আছে স্যার। ক্লাস থেকে রিমুভ করে দিবে প্রয়োজন হলে, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। ওকে, আমাদের দেখো আরএস এটা হলো সোর্স 1, ঠিক আছে? আরটি এটা হলো আমাদের সোর্স 2, আরডি এটা হলো আমাদের ডেস্টিনেশন, ঠিক আছে? তো এখন তুমি আমাকে বলতে পারো স্যার এগুলো আসলে কি? হ্যাঁ, খেয়াল করো, আমরা যদি এ ইকুয়ালস বি প্লাস সি করি, তাহলে আমাকে বলো তো এখানে সোর্স কি আর ডেস্টিনেশন কি? আমাদের বি আর হলো সি আর হলো সোর্স, ঠিক আছে? কারণ এদের ভ্যালুগুলো অ্যাড হয়ে হলো এটা পাবো। তার মানে এটা কি আমাদের ডেস্টিনেশন। আমার কথা কি বুঝছো? মানে যেগুলো অ্যাড হয়ে আমি ফাইনাল একটা অ্যান্সার পাবো, সেটাই তো আমার ডেস্টিনেশন। তো এ, তাই না? এর ভ্যালুটা বের করা কার মাধ্যমে, মানে সোর্স কে কি, সোর্স হলো এখানে বি আর সি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, দ্যাটস মিন আমাদের এখানে সোর্স 1 এটা হলো বি হবে, সোর্স 2 এটা হলো সি হবে, আর ডেস্টিনেশন এটা আমাদের এ হবে। তার মানে এখানে আর এস এর ভ্যালু হলো বি, আর আর টির ভ্যালু হলো সি, আর আমাদের আর ডির ভ্যালু কত হবে? কোনটা হবে বলো তো? এ হবে। তাহলে বলো, আমি যদি এরকম একটা ইনস্ট্রাকশন লিখি যে অ্যাড T0, S2, S3, এটা মানে কি বলতো? হ্যালো, আমাকে প্রথমে বলো এটা মানে কি। এটা মানে হলো T0 ইকুয়াল টু কি হবে? S2 প্লাস S3, তাই না? এটা মানে বোঝায় যে লাস্টের দুইটা যোগ করে প্রথমটার মধ্যে স্টোর করা বোঝায়, তাই না? এই কমান্ডটা মানে কি বোঝায়? লাস্টের দুইটা যোগ করে প্রথমটার মধ্যে স্টোর করা, প্রথম রেজিস্টারটা স্টোর করা। তাহলে আমাকে বলো তো এখানে আর এস এর ভ্যালু কোনটা হবে? বা সোর্স 1 কোনটা, একজন বলো। কেউ বলতে পারবে না? ওকে, দেখো আমাদের এখানে সোর্স, আমি তো বললাম সোর্স 1 হলো S2 হবে, সোর্স 2 হলো S3 হবে, এবং ডেস্টিনেশন দেখো আমি T0 তে ফাইনাল ভ্যালুটা পাবো, যেমন ডেস্টিনেশন হবে T0। দ্যাটস মিন আমরা বলতে পারি যে আমরা সোর্স 1, সোর্স 2 এবং ডেস্টিনেশন এগুলোটা বের করা শিখে গেলাম। এরপরে শ্যাম্পড মানে হলো শিফট অ্যামাউন্ট। খেয়াল করো, এগুলো লেখা আছে দেখো এখানে। অপ মানে অপারেশন কোড, যেহেতু আমাদের এটা আর ফরম্যাট, এজন্য অপারেশন কোড সবসময় 0 হবে, মাথায় রাখতে হবে। আর আর এস মানে হলো ফার্স্ট সোর্স, আর টি মানে সেকেন্ড সোর্স, আর ডি মানে হলো ডেস্টিনেশন। এগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। আর শ্যাম্পড মানে আমাদের শিফট অ্যামাউন্ট। বেসিক্যালি মনে রাখবা যে আমাদের এই অপারেশনটা কোনো শিফটিং হয়েছে না, আমরা তো অ্যাড করছি, জাস্ট দুটো ভ্যালু অ্যাড করছি। দ্যাটস মিন এখানে আমাদের 0 হবে, যেহেতু এখানে 5 বিটের জন্য 5টা 0 বসাবো, ঠিক আছে? 5টা 0 বসাই। ফাংশন কোড মনে রাখবা, ফাংশন কোডটা হলো অ্যাড যদি হয়, মানে আমি যদি যোগ করি তখন এটা 32, আর সাবট্রাকশন যদি হয় তখন এই ভ্যালুটা হলো 34। তুমি জাস্ট এই ভ্যালুটা গুলাকে কি করবা, 6 বিটের বাইনারি নাম্বারে কনভার্ট করে দিবে, ঠিক আছে? এই 32 হলো কি ডেসিমেলে,
তোমার কাজ হলো এটাকে 6 বিটে কনভার্ট করে দিবা বাইনারিতে, আর সাবট্রাকশন হলো 34, এটাকে কনভার্ট করে দিবা। তাহলে আমি বলতে পারি যে দেখো আমাদের যে ফাংশন কোডগুলো এগুলো কিন্তু একটা ছক আছে আমাদের, ঠিক আছে? এই যে আমাদের ছকটা, এই যে ফাংশন কোডের ছকটা হলো যদি অ্যাড হয় তাহলে 32, সাবট্রাকশন হলে 34, এন্ড হলে 36, অর হলে 37, মাল্টিপ্লিকেশন 24, ডিভিশন হলে 26, তারপরে এসএলটি মানে হলো সেট অন লেস দেন, এটা হলো 42, হ্যাঁ, শিফট লেফট হলো 0, শিফট রাইট এটা হলো 2, ঠিক আছে? এবং এক্সোর 32। তো বেসিক্যালি তোমাদের যেটা মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখবা যে আমাদের অ্যাড আর হলো সাবট্রাকশন, এই দুটো জিনিস সময় মনে রাখবা। এছাড়া তুমি মনে রাখতে পারো এই যে এই তিনটা হলো, ঠিক আছে? নরমালি আমরা এগুলো দিই আর কি, ঠিক আছে? এগুলোই দিই। তো আমরা এগুলোর বাইরে আসলে আসবে না। তো এত বেশি মনে না রাখি, তোমরা জাস্ট এই ভ্যালুগুলো ভালো করে মনে রাখবে। এবং রেজিস্টারের এখন তো এখন খেয়াল করা, তুমি বলতে পারো স্যার এখানে তো সোর্স 1 আমরা বুঝলাম S2, সোর্স 2 তো আমরা বুঝলাম S3, কিন্তু এগুলো আসলে আমি কিভাবে 5 বিটে কনভার্ট করব? তো বেসিক্যালি এটা মনে রাখো যে আমাদের, খেয়াল করো, T0 থেকে T7 মানে হলো 8 থেকে 15, মানে নাম্বারটা, এটা মাথায় রাখবা। জাস্ট এই দুইটা এই দুইটা কলাম মাথায় রাখবা আর কি, মানে নাম্বারিংটা। T0 থেকে T7 এটা হলো আমাদের বেসিক্যালি 8 থেকে 15, আর S0 থেকে S7 এটা হলো আমাদের বেসিক্যালি 16 থেকে 23, ঠিক আছে? তার মানে দেখো T0 মানে 8 আর S0 মানে 16, এটা মাথায় রাখবা। এখন আমি যদি বলি T2 তাহলে 8 এর সাথে 2 যোগ করে দিবা, 10 হবে। S0 যদি 16 হয় তাহলে S2 কত হবে? 18 হবে, 2 যোগ করবা, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো T3 কত হবে? একজন একটু বলো তো T3 কত হবে? কেউ বলতে পারবা T3 কত হবে? T0 যদি 8 হয় তাহলে T3 কত হবে? এই যে যদি ক্লাস না স্যার করো, 24 একবার 24 কেন? বলেন স্যার। 24 24 কেন হবে? T0 হলো 8, T1 মানে কত? 1 যোগ করো 9, T2 মানে কি 2 যোগ করবা 10, T3 মানে কয় যোগ করবা? 3 যোগ করবা 8 এর সাথে, কত হয়? 8 এর সাথে 3 যোগ করলে হয় 11, ঠিক আছে? T3 কত হবে? 11। 11 হয়। ক্লাস যদি না করো বেশিরভাগ রেকর্ডিং দিব না, মাথায় রেখো। ওকে, তাহলে নিজেদের থেকে না স্যার, রেকর্ডিং যদি পারো করে নিও আর কি, ক্লাস করতে হবে মাথায় রেখো, মানে ক্লাসগুলো জি স্যার, ক্লাস অবশ্যই। করতে স্যার। আমার ক্লাসগুলো একটু ইন্টারেক্টিভ হয়, মানে আমি কোশ্চেন করি, এমন ভাবে বুঝাই যেন তোমরা এটা বুঝো, নিজেরা ফিল করো, দেন অ্যান্সার দিতে পারো, এভাবে হয়। মানে শুধু পড়ায় যাবো এটা তো হবে না। ওকে, বুঝতে দেখো পারছি তাহলে স্যার। আমরা তাহলে এই জিনিসটা বুঝলাম যে আমাদের অফ কোডটা, তাহলে দেখো আমাদের 6টা ফিল্ডের প্রথম হলো অফ কোড, এটা 0 হবে। দেন আমরা ফাইন্ড আউট করবো সোর্স 1, সোর্স 2, ডেস্টিনেশন, এই তিনটা জিনিস ফাইন্ড আউট করবো। এই তিনটা জিনিস মানে কি, তিনটা রেজিস্টার হবে। দেন আমাদের রেজিস্টারের এই যে কত ভ্যালু, এই ভ্যালুটা এখান থেকে পাবো। যেমন আমি যদি এখানে কি দিয়েছিলাম T0, তার মানে এটা ভ্যালু কত? 8 হবে। S2 আমরা জানি S0 মানে হলো 16, তাহলে S2 মানে 2 যোগ করবা 16 সাথে, মানে 18 হবে। S3 মানে 19 হবে। জাস্ট এগুলোকে কয় বিটে কনভার্ট করবা? 5 বিটে কনভার্ট করে দিবা, ঠিক আছে? এখানে 5টা করে বিটের দিয়ে জাস্ট 16কে বাইনারিতে কনভার্ট করবা, কি 5 বিটের, শেষ, আর কিছু করতে হবে না। ধরো সাপোজ কনভার্ট করে 4 বিট পাইছো, তাহলে 5 বিটে কেমনে করবা বলো তো? সামনে একটা জিরো এড করে দিবা আর কি, ঠিক আছে? সামনে একটা জিরো দিয়ে দিবা। আবার যেমন এগুলো 6 বিটের, তুমি সাপোজ পাইছো 4 বিট, কি করবা? সামনে দুইটা জিরো দিয়ে দিবা, ঠিক আছে? এই যে ধরো সাপোজ পাইছো 1 1 0 0, তাহলে এটা সামনে দুটো জিরো জিরো দিয়ে দাও, 0 0 1 1 0 0, হয়ে গেল, ঠিক আছে? 6 বিট হয়ে গেল। মানে সামনে জিরো অ্যাড করতে হবে, পিছনে কিন্তু জিরো অ্যাড করলে হবে না। তাহলে আমরা বুঝে ফেলছি। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন দেখো আমাদের ওই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম ওইটাই, যে অ্যাড T0, S1, S2, এটা মানে কি? এটা মানে হলো T0 এর ভিতরে S1 আর S2 থাকবে, যোগ করে, তাই না? তাহলে আমাকে বলো আপনার কি ছিল? প্রথমে কি ছিল? অফ কোড আমি বলছিলাম সবসময় জিরো হবে, তাই না? এটা জিরো। এরপরে কি? সোর্স 1 কি হবে? S1, সোর্স 2 S2 হবে, ডেস্টিনেশন কোডটা T0 হবে, লিখে দিছি, দেখো তিনটাতে লিখে দিছি। এরপরে শিফট অ্যামাউন্ট, আমরা জানি যে যেহেতু অ্যাড করতেছি আমরা, অ্যাডে তো আর আমরা কোনো শিফট করতেছি না। শিফট কোন জায়গায় হবে? শিফট লেফট অথবা শিফট রাইট, ওই অপারেশনগুলোতে শিফট অ্যামাউন্টটা, তাহলে এখানে জিরো বসাই দিবা। আর আমরা বলছিলাম যেহেতু অ্যাড, এখানে অ্যাড মানে 32 বসাইতে হয়, ঠিক আছে? অ্যাড, হ্যাঁ, অ্যাড মানে ফাইনালি 32। তাহলে দেখো জিরো তো জিরোই লাগছে এখানে। S1 কে কেন 17 লাগছে বলো তো? কারণ আমরা বলছিলাম S0 মানে হলো 16, তাহলে S1 মানে হবে 17, S2 মানে 2 যোগ করবা 16 সাথে 18 হবে।
যদি S5 হয় সমস্যা তো নাই, 16 সাথে 5 যোগ করে 21 হবে। হ্যাঁ, এগুলো থাকবে আর কি পরীক্ষা। তোমাকে সবসময় যে S1 আর S2 থাকবে এরকম না। সাপোজ আমি এখানে S5 দিলাম, দ্যাটস মিন কি এই ভ্যালুটা 21 বসাবো আর কি, ঠিক আছে? আর T0 হলো 8, এখানে T0 এর জায়গায় পরীক্ষা ধরো T3 থাকবে, তো মনে রাখবা T0 এর ভ্যালুটা 8, যদি T3 হয় সেটা 11 হবে, 3 যোগ করবো 8 এর সাথে। তো T0 যেহেতু 8 বসাইছি, এবার দেখো জাস্ট আমি যেহেতু প্রথমটা 6 বিট লাস্টেরটা 6 বিট, এজন্য দেখো আমি 0টাকে 6টা 0 লিখছি আর 32 কে 6 বিটে কনভার্ট করছি, জাস্ট বাইনারি ভ্যালু বের করছি, ঠিক আছে? আর 0 কে যেহেতু এটা 0, তাহলে 5টা 0 লিখে দিলে হচ্ছে, মাঝখানে গুলো সব 5 বিট করে। 17 কে কনভার্ট করছি বাইনারি, ওটা 5 বিট হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। 18 তে কনভার্ট করছি, 18 কে কনভার্ট করছি বাইনারি, 8 কে কনভার্ট করছি, দেখো 8 কে কনভার্ট করলে কিন্তু 4টা বিট হয়, বাট আমাদের এখানে 5টা বিট লাগবে, এজন্য সামনে একটা 0 দিয়ে দিছি, আর 0 কে 5টা 0 লিখে দিছি। এটাই আমাদের অ্যান্সার। তো ফাইনালি যেটা করতে পারো, যে পরীক্ষা অনেক সময় বলে যে অ্যান্সারটাকে হেক্সা ভ্যালুতে কনভার্ট করো, মানে অ্যান্সারটা তুমি 2 এ পাইছো না, এটাকে হেক্সাতে কনভার্ট করো। হেক্সা তো সবাই পারো, 4টা করে গ্রুপ করবা, 4টা করে গ্রুপ করবা সবসময়, মানে এই ভ্যালুটাকে যে 32 বিট যেটাকে পাইলে ওটাকে 4টা করে গ্রুপ করবা, তাহলে কত হবে? 4 8 32, 8টা গ্রুপ পাবা। ওই 8টা গ্রুপের প্রত্যেকটা, যেমন এটা কত 0, এটা কত 2, এটা 0, এটা কত 4, এটা 2, এটা 3, এটা 2, এটা 0, তাই না? এভাবে দেখো যে অ্যান্সারটা হবে। তার মানে পরীক্ষা অনেক সময় মাথায় রেখো যে পরীক্ষা মেনশন করে দেয় যে এটাকে হেক্সা ভ্যালুতে কনভার্ট করো, তো তোমাকে ফাইনালি এই অ্যান্সারটা যেটা পাইছো মেশিন কোডে ওটাকে হেক্সাতে নিয়ে যাবে আর কি। আর যদি পরীক্ষা মেনশন না থাকে তুমি বাইনারি রেখে দিলে হয়ে যাবে। ওকে, এরপরে হলো আমাদের শিফটিং। তো আমাদের শিফটিং যেটা আছে সেখানে দেখো অপকোড আরএস আরটি আরডি শ্যাম্প ফাংশন। তাহলে আমাদের শিফট সাপোজ ধরো এটা আছে T1 S3 2, এটা মানে কি? এটা মানে হলো আমি S3 কে 2 ঘর শিফট করব, কোথায়? লেফটে। SLL মানে শিফট লেফট, আর SRL মানে শিফট রাইট, ঠিক আছে? তো SLL মানে কি? S3 কে 2 ঘর লেফটে শিফট করব, মানে একটা অ্যারে ধরো তোমার কাছে আছে S1, এটাকে 2 ঘর কি করবা? লেফটে শিফট করবা, লেফটে। SRL হলে রাইটে শিফট করতাম, তো লেফটে আমরা 2 ঘর শিফট করব। তো আমাদের অপারেশন করতে হবে, এটা 0 হবে সবার ক্ষেত্রে 0। RS এর ভ্যালু কোনটা এখানে মাথায় রাখবা, এখানে যেহেতু আমাদের রেজিস্টার দেখো দুইটা আছে, একটা T1 আর একটা S3, দেখো আমাদের এখানে কিন্তু রেজিস্টার দুইটা T1 আর S3। এখানে আমরা জানি যে T1 ইকুয়ালস S3 2, তাই না? যে আমরা বেসিক্যালি 2 ঘর কি করছি? লেফট শিফট করছি, এইভাবে সাইন দিতে পারি আমরা এটাকে। তো আমরা এটাকে কি লিখতে পারি যে S3 তে একটা সোর্স আছে, সোর্স কিন্তু মানে একটা সোর্স আছে, মনে রাখবা যখন একটা সোর্স থাকবে তখন প্রথম সোর্সটাকে 0 রাখবা, মানে এটা আমাদের 0। তার মানে অপকোডটাও 0, প্রথম সোর্স 1ও 0। দেখো প্রথমটা আমরা 6টা 0 দিছি, পরেরটায় 5টা 0 দিছি। আর আরটি হবে প্রথম সোর্সটা, তাহলে S3 আছে, S3 মানে কত? আমরা জানি S0 মানে 16, তাহলে S3 মানে কত হবে? 19, ঠিক আছে? তাহলে আরটির জায়গায় দেখো আমরা 19 লিখে দিচ্ছি। আরডি মানে T1, আমরা জানি যে T0 মানে 8, তাহলে T1 কত হবে? 9, যে 9 লিখে দিচ্ছি। আর শ্যাম্প মানে শিফট অ্যামাউন্ট, এখানে তো লেখাই আছে শিফট অ্যামাউন্ট হলো 2, মানে 2 ঘর শিফট করব, তাহলে এটা 2 হবে। আর SLL এর ক্ষেত্রে আমাদের ফাংশনটা হলো SLL মানে ওটা ভ্যালুটা 0 হবে, তো 0টাকে আমরা 6টা 0 তে কনভার্ট করে দিচ্ছি। তাহলে আমাদের আমরা জাস্ট এটা তো আছে, এটা আছে 19 কে জাস্ট কি করবা? 5 বিটে কনভার্ট করবা, 9 কে 5 বিটে কনভার্ট করবা, 2 কে 5 বিটে কনভার্ট করবা, আর 0 কে 6 বিটে কনভার্ট করে দিবা, শেষ। আমরা জাস্ট যদি এখানে SRL দিতাম তাহলে এটা কত হইতো? SLL এর ভ্যালুটা তখন এটা ভ্যালুটা কত হইতো? এই যে আমাদের 4টা কিন্তু দেওয়া আছে, SRL এর ভ্যালুটা হইতো 2, ঠিক আছে? যদি SLT দিতাম তাহলে কত হতো? 42। ওকে, তোমরা এটা কি সবাই বুঝছো কনভার্সনটা? হ্যালো, সবাই কি এটা বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার। স্যার, বুঝছি। আচ্ছা, আমরা তাহলে এই সবাই অফলাইন ক্লাসে আমরা বেসিক্যালি আর ফরম্যাটটা শিখেছি। আমরা সামনের যে বুধবারে যে অনলাইন ক্লাস হবে সেখানে আমরা বেসিক্যালি আই ফরম্যাট এবং যে ফরম্যাটটা আমরা শিখব, ঠিক আছে? স্যার একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলো। আমাদের তো স্যার পরীক্ষা সম্ভবত 3 তারিখ থেকে। স্যার হ্যাঁ 3 তারিখ। সাজেশন প্রোভাইড করবেন কি স্যার? তাহলে ভালো হতো আমাদের জন্য আর কি। সাজেশন জি স্যার। সাজেশন আমরা পরে দিব, পরীক্ষা আসুক, মানে
এখন বেসিক্যালি তোমাদের আমি আসলে মানে ইভিনিং ব্যাচ তো আমি কমই পড়াই, ডে ব্যাচে আমি আরো ডেপথে যাই অনেক কিছু, বুঝছো? ইভিনিং জি ব্যাচে স্যার। যেগুলো না হলেই নয় এরকম বিষয়গুলো আমরা দেখাই, ডে ব্যাচে করে আমরা আরো অনেক ডেপথে যাই। তো মানে মাথায় রাখবা যা পড়াইতেছি সবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমরা ওই মানে বিশেষ করে আমি ওই মানে মনে রাখবা যেটা পড়াইতেছি পরীক্ষা এটাই আসবে এরকম, বা একটু মানে ওটা জাস্ট চেঞ্জ হয়ে আসবে, বুঝতে পারছো? মানে কোনো কিছু বাদ দিবা না, তোমাদেরকে অনেক কম করে পড়াই কিন্তু, ঠিক আছে? মানে মাথায় রাখবা যেটা আমি পড়াইতেছি এটা একটা না একটা কোশ্চেনে থাকবে মাথায় রেখে। তো আননেসেসারি কোনো কিছু পড়াইতেছি না। তো দেখো তোমরা যেমন আমরা অ্যাড শিখছি, তোমরা সাবট্রাকশন শিখো। সাবট্রাকশনের এই ইয়াটা করবা আর কি, কোডটা করবা। যেমন সাবট্রাকশন টি টু কমা S3 কমা S5 এটা করে আমরা পরবর্তী অনলাইন ক্লাসে অথবা তোমাদের কাছ থেকে আমি দেখি গুগল ফর্মও সাবমিট করে নিতে পারি। S5, ঠিক আছে? সাবট্রাকশন T2 কমা S3 কমা S5 একটু লিখে রাখো, লিখে রাখো, এটা নিজেরা করবা, ঠিক আছে? অথবা ধরো জি আমাদের শিফট SRL T1 কমা S2 কমা 4, ঠিক আছে? এই দুটা অপারেশন তোমরা নিজেরা করে এখন প্র্যাকটিস করে খাতায় লিখে রাখবা, ঠিক আছে? আমি হয়তো তোমার কাছে গুগল ফর্মে অথবা আহ, সরাসরি ক্লাসে আমি দেখবো এগুলো পারছো কিনা। সাবট্রাকশন মানে কত হবে 11টা? বলো তো একজন। এই যে ফাংশনের ভ্যালুটা কত হবে 32 এর জায়গায়? 12 তুমি বলতে পারবা? এই যে লেখা আছে না কত? স্যার 34 স্যার। 34, হ্যাঁ 34 জি হবে শেষ। আর SRL এর জায়গায় RL এ কত হবে? 2 হবে শেষ। বাকিগুলো তো যেভাবে বলছে এইভাবে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করো আর কি, মানে একটা দুটো আবার এন্ড অর দিয়ে প্র্যাকটিস করো। বই তোমাদের কিন্তু আমি বই শেয়ার করে দিচ্ছি, টেক্সট বুক কিন্তু শেয়ার করছি, বই খুলে দেখো অনেক প্র্যাকটিস আছে। তো এগুলো প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? আমার কথা বুঝছো? জি জি স্যার। প্র্যাকটিস করে ফেলবা, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। আমি শিখাইতেছি এটা আমার পরীক্ষায় শিখাইছি, ধরো আমরা ইয়া দিয়া এই অ্যাড শিখাইছি, পরীক্ষায় আমরা আমরা শিখাইছি অ্যাড দিয়া পরীক্ষা দিয়ে দেবো সাবট্রাকশন, তাই না? এটা এরকম চেঞ্জ থাকবে আর কি, আর কিছু চেঞ্জ মানে ওই 32 থেকে 34 টাকা। এখন যদি পড়ি ক্লাসে তো এটা তোমার বুঝতে হবে যে ক্লাসে আমরা কি পড়াচ্ছি। ওকে ঠিক আছে, আমরা এখানে শেষ করব। জি স্যার। আহ, আমরা বুধবারে এই চ্যাপ্টারটা দেখে শেষ করতে চেষ্টা করব। আমাদের বেসিক্যালি আর তোমাদের সিটিটা আমি ওদের সাথে করছি, যেহেতু তোমাদের ক্লাসটা আমি একটু আগে নেই। তো এই সপ্তাহে যেটা আর কি মানে তোমাদের কয় তারিখ, 19 তারিখ না 19 তারিখ। তো এটা যেহেতু লাস্ট উইক তো মিডের আগে, তো এই উইকে তোমরা মনে হয় ক্লাসরুম ম্যানেজ করতে পারবা বেশি, বুঝছো? এই উইকে পারছিল ওরা, যারা আসছিল 2 সেকশন ওরা পারছিল, 8টা থেকে 9টা এক সেকশন করছে। আর তোমাদেরকে বলছিলাম 9টা থেকে 10টার মতো আসো নাই, আমরা নিয়ে নিলাম। আর আরেকটা সেকশন করেছে। সিটিটা মিডের পরে নিলে হয় না স্যার? হ্যাঁ মিডের পরে নিবো আর কি, কারণ মিডের পরে খেয়াল রাখো, এখন মিডের পরে কিন্তু আমরা সিটিটা ফার্স্ট উইকে নিয়ে নিব, মানে জি মিড স্যার। শেষ প্রথম উইক, জি বুঝতে স্যার। পারছো? জি কারণ স্যার। উইকে অনেকে আসে না, আমরা ওই সকালে ক্লাসরুম ম্যানেজ করি, বুঝছো? হ্যাঁ। তো জি স্যার। এটা মাথায় রেখো, মানে মিডের পরের প্রথম, এবার কেউ তখন আবার বললো না স্যার পরীক্ষা দিয়ে আসলাম মাত্র, আমরা না আসতে পারবো না, স্যার, মানে সমস্যা নেই সবাইকে স্যার। সবাইকে একটু বলে রাখো, হ্যাঁ? জি স্যার। তখন যেন এরকম এক্সকিউজ না আসে। তো জি সবাইকে স্যার। একটু জানায় রাখো আর কি, যে আমরা সিটিটা আগে নিচ্ছি না, আমরা মিডের পরেই প্রথম উইকেই সিটিটা নিয়ে নিবো আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে ঠিক আছে, আমরা শেষ করছি। অ্যাটেন্ডেন্সটা ঠিক আছে আমাকে স্যার। পাঠিয়ে দিও, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি স্যার। স্যার রেকর্ডটা দিয়ে দিন স্যার। হ্যাঁ দিয়ে দিও। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।